কষ্ট তো ভাই কি করে যায়, হাত পা পুরো হাত ব্যথা করে, কিছু করার নেই তো। গরিব মানুষে কইরা খেতে হবে, না করলে চলবো কিভাবে কন। মানে যার শোরুম আছে তারা বলবে এই জায়গায় খারাপ মানে, আমি গরিব মানুষ কই যাবো কন। এই ব্যস্ত শহরের রাস্তায় প্রতিদিন শত শত মানুষ ছুটে চলে নিজেদের কাজে, কিন্তু এই ফুটপাতেই দাঁড়িয়ে আছেন আশরাফ, যার জীবন গল্প আমাদের বিবেককে নাড়া দেয়। আশরাফের বয়স 55 বছর। জীবনের এই শেষ প্রান্তে এসেও নেই কোনো স্থিরতা, নেই কোনো নিশ্চয়তা। শিশুদের ছোট ছোট খেলনা বিক্রি করেই চলে তার সংসার। কখনো বিক্রি হয়, কখনো হয় না। আর যেদিন বিক্রি না হয় সেদিন আশরাফের পরিবারের চুলায় আগুন জ্বলে না। পড়াশোনা না থাকায় পাননি কোনো চাকরি, অসুস্থ শরীর নিয়ে ভারী কোনো কাজ করা তার পক্ষে সম্ভব নয়। আমরা আগে তাঁতের কাজ করতাম, বুঝছেন, কাজ বন্ধ হওয়ার পরে আমরা অক্ষম হয়ে কী করবো না করবো এটা চিন্তা করতেছি। তারপরে মানুষ যে 2000 টাকা লইয়া এই যে ব্যবসাটার নামছে, আমার পরে আল্লাহ পাক কম বেশি দেয়, কখনো 200 টাকা দেয়, কখনো 500, কখনো 600 টাকা দেয়, এমনি হয়। এমনি দিয়ে সংসার লইয়া চলি। সারাদিন গেলে কোনো বেচা কিনা, এমনকি 10 টাকায় বেচে আই, এমন সময় আসে, এমন সময় 200 টাকায় বেচে আই, ওটা বলে লাভে। তো এখন কী করবো এটাই চিন্তা করতে হয়। আমাদের তো কোনো পড়ালেখা জানি না, আমরা একটা পড়ালেখা জানতাম, একটা ভালো চাকরি করতে পারতাম। ব্যাংকে গেলে ব্যাংকে উচিত কথা বললে মানুষের লাগে যাবে খারাপ, বলে উচিত কথা কেন বলবো। আর যেখানে বেচা কিনা করি সেখানে এদিকে এনে থাকলে এনে 100 টাকা দিতে, 200 টাকা দিতে, কোনো জায়গায় গেলে মানে যার শোরুম আছে তারা বলবে এই জায়গায় খারাপ মানে, আমি গরিব মানুষ কই যাবো কম। মানে চাল কিনা রাখছি, মানে বাজারের টাকাও থাকবে না, বাজারের টাকা মানে শর্ট হয়ে যায়। মানে সপ্তাহের মধ্যে আমরা কিনা রাখি 5 কেজি, 2 কেজি, 3 কেজি চাল কিনা রাখি। আজকে দিয়ে সকাল দিয়ে বেচা কিনা হয় না, এখন আমরা সন্ধ্যার সময় বার হচ্ছি, দেখি আল্লাহর রহমত হইলে ভালো কথা হবে, তো কম বেশি হবে, 200 টাকা হবে, 100 টাকা হবে। পড়ালেখা জানতাম, একটা চাকরি পাইতাম, একটা মানে মানুষ একটা সম্মান পাইতাম, এই যে সম্মান তো আমাদের কাছে নাই। একটা মেয়ে আছে 7 ক্লাসে পড়ে, কষ্ট তো ভাই কি করে যায়, হাত পা পুরো হাত ব্যথা করে, কিছু করার নেই তো। গরিব মানুষে কইরা খেতে হবে, না করলে চলবো কীভাবে কন। আর আমরা তো ক্যাম্পে থাকি না, আমরা থাকি কোয়ার্টারে, কথাটা বুঝছেন। আমার হইলাম জন্ম হইলো কোয়ার্টারে, বড় হইলাম কোয়ার্টারে, কথাটা বুঝছেন। সারা জীবনই কোয়ার্টারে থাকলাম। এখন কোয়ার্টারে ভাড়া আগে ছিল 300 টাকা দিয়ে, এখন হয়ে গেছে 5000 টাকা। চিকিৎসার টাকাও নেই, নেই কোনো সহায়তা। সমাজের চোখের আড়ালেই দিন দিন নিভে যাচ্ছে আশরাফের জীবন প্রদীপ। প্রশ্ন একটাই, আশরাফদের জন্য কি আমাদের সমাজে একটু সহানুভূতি, একটু সহযোগিতার জায়গা নেই? মানবিক দৃষ্টিতে তাকালেই বদলে যেতে পারে একটি পরিবারের ভাগ্য। ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।